হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি নারকেল দিয়ে মোচা ঘন্ট। একদম নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ দিনে কিন্তু খাওয়া যেতে পারে। আর মোচা অনেকেই আছে যারা কাটার ঝামেলার জন্য খেতে পারো না, ইচ্ছা থাকলেও খাওয়া যায় না, সময় হাতে খুব কম থাকে। তো সেই রকম জন্য তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তোমাদের যদি কোনো সুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মোচা কাটার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা, আর বাজার থেকে কেটেও আনতে হবে না। তো চলো শুরু করো। এই দেখো, আমি শুধুমাত্র মোচার ওই শক্ত ডান্ডিটা আর তার সাথে যে একটা পাতলা আবরণ থাকে ওটা ফেলে দিয়েছি। তো এই শুদ্ধ এবার আমি এটাতে প্রেসারে সিদ্ধ করে নেব, কোনো রকম কাটবো না, প্রেসারে সিদ্ধ করে নেব। এই যে বড় লম্বা ফুলটা আছে সেটা একটু কেটে নিয়েছি হালকা, সেটা তো আর গোটা দেওয়া যায় না, প্রেসারে ধরবেও না। তো এই সবগুলো মোচা দিয়ে দিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব জল, এটাকে সিদ্ধ করে নেব। তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মোচাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবারে আমি এতে দিয়ে দেবো, হ্যাঁ এবার ঠিক আছে জলটা, হলুদ গুঁড়ো, যাতে মোচাটা কালচে ভাব না হয় সিদ্ধ হওয়ার পর। তো এটা একটা থেকে দুটো মতন সিটি দিয়ে নেব, তারপরে তোমাদের সামনে আবার ফিরছি। তো এই দেখো মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে। এইবারে এইটাকে কি করতে হবে, একটা খুন্তির সাহায্যে এটাকে আমি ছোটো ছোটো হয়ে যাবে, দেখো খুন্তি দিয়ে যেহেতু সিদ্ধ করা। তা মোচা অনেক সময় একটা একটা দুটো দুটো ধরে ধরে কাটতে খুব সময় লেগে যায়, কিন্তু বাচ্চাটা তাড়াতাড়ি হয়ে যায়, যে শক্ত অংশটা বাচ্চাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই এরকমভাবে করে নিচ্ছি। দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখে বোঝাই যাবে না যে কেটেছি না সিদ্ধ করে করেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে শুকনো কড়াইতে প্রথমে বাদাম একটু ভেজে নেব, এটা হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদামটা ভেজে নেব। যদি বাদাম কেউ পছন্দ না করো তো না দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগবে। তো বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, আমি সাদা তেলেই করছি। দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে, ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো এতে আমি গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। তো ফোড়নটা কিছু সেকেন্ড মতন ভেজে নেব। তো ফোড়নটা আমাদের প্রায় হচ্ছে ভাজা। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু গরম মশলা দেওয়া আছে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এতে আলু, যেটা আমি খুব বেশি ছোট না আবার খুব একটা বড় না করে কেটে নিয়েছি। তো এবারে আলুটা একটু ভেজে নেব হালকা করে, হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, লালচে লালচে ভাব চলে এসছে। আর মোচা মানে একটু তেল দিতেই হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি একদম মিডিয়াম করে কেটে নিয়েছি। তো টমেটো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ মতন দিয়েছি আদা বাটা। একদম নিরামিষ এটা, কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না এই রান্নাটাতে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম সিম্পল রান্না আর কম মশলায়। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি লঙ্কার গুঁড়ো দেব না, আমার সিম্পল রান্নাই বেশি ভালো লাগে, কিন্তু একের সময় কালারের জন্য দিতে হয়, তো মোচাতে আমি দেব না। তো মশলাটা ভালো করে কষছে, এই দেখো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী নুন। মোচা সিদ্ধ করার সময় কিন্তু কোনো রকম নুন আমি দিইনি,
তাই সেই বুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সামান্য 1 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে। দেখো জলটা একদম টেনে গেছে, তেল তেল ভাব চলে এসছে। এবারে এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেই মোচাটা দিলাম সেই কিন্তু সমস্ত তেল একদম টেনে নিল, কোনো রকম তেল দেখা যাচ্ছে না। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এতে মিষ্টি, মানে চিনি তো দিতেই লাগবে, মোচা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু রান্না করতে থাকবো, নাড়তে নাড়তে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, যাতে তলা থেকে ধরেও না যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা, যেটা খোলা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবার এরকমভাবেই নাড়তে নাড়তে রান্না হবে। আজকে কোনো রকম ঢাকার ব্যাপার হবে না। এই দেখো সুন্দরভাবে মজে গেছে মোচাটা আমাদের। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়াটা একদম লাস্টের দিকে দিয়েছি, শেষের দিকে। আমাদের মোচা প্রায় শেষের দিকেই চলে এসছে রান্না, তাই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আবার 2-1 মিনিট মতো রান্না করতে থাকবো। ফিরে এসেছি 2-1 মিনিট পর। নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দেবো এতে গুঁড়ো গরম মশলা, যেটা দিলে মোচার ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর লাগে। আর নিরামিষ মোচা ঘন্টতে যদি গরম মশলা গুঁড়োটা পড়ে তাহলে কিন্তু খেতেও খুব টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি ঘি তো লাগবেই নিরামিষ মোচা ঘন্টে। তো ঘিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবারে কিন্তু আমাদের মোচার ঘন্ট নারকেল দিয়ে একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু করে খেতে পারো এই পদটি। তো আমার রান্না কমপ্লিট, আমি এবারে গ্যাস অফ করে দিয়েছি। এই দেখো আমাদের আজকে বাদাম ও নারকেল দিয়ে মোচার ঘন্ট, ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে। তো আশা করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।